আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিউডি মার্স ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এইচএসসি পরীক্ষা অতি সন্নিকটে। এই সময় আমাদের ডিউডি মার্সের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমরা অহরহ মেসেজ পাই। সবচেয়ে বেশি যে মেসেজটা পাই সেটা হলো যে শেষ 30 দিনে ভাইয়া আমরা কিভাবে পড়াশোনা করব এবং কি পড়ব যাতে করে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমি আলামিন মুহিত, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব বাংলায় কিভাবে A+ পাওয়া যায় মাত্র 30 দিনে, তার একটি জাদুকরি ফর্মুলা নিয়ে। এই জিনিসটা নিয়ে সবার আগে আমরা কয়েকটা জিনিস লিখছি, সেটা হলো ডেইলি এমসিকিউ সলভ, ডেইলি সিকিউ সলভ, বাংলা বানান, শুদ্ধ শব্দ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, সপ্তাহে একদিন রচনা অনুশীলন, ভাব সম্প্রসারণ অনুশীলন। এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা সর্বপ্রথমে যে জিনিসটা দেখব যে ডেইলি এমসিকিউ হইতেছে গিয়ে কি সলভ। আমাদের যে টেস্ট পেপার যে আছে সেই টেস্ট পেপারের ভিতরে যত বোর্ড কোশ্চেন আছে তত বোর্ড কোশ্চেনের ভিতরে আপনি যদি ডেইলি ঘড়ি সহ যদি আপনি 3টা করে বোর্ড যে আছে সেই 3টা বোর্ডের যদি প্রশ্ন যদি আপনি সলভ করেন, তাহলে আপনি একটু দেখেন দৈনিক যদি 3টা করে সলভ করেন তাহলে লাস্ট 30 দিনে 3 3 9 আমরা প্লাস 90টি কি করতে পারবো, বোর্ডের যেই এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো আমরা সলভ করব। তাহলে আপনি একটু দেখেন প্রত্যেকটা বোর্ডে যদি 30টা করে যদি এমসিকিউ থাকে, তাহলে কি 30টা করে যদি হচ্ছে গিয়ে কি এমসিকিউ থাকে, তাহলে 3 নং কত 27, আমরা প্রায় 2700 প্রশ্ন সলভ করতে পারবো এই 30 দিনে। আপনি একটু চিন্তা করুন তো, যদি বাংলায় প্রথম পত্রে যদি আপনি 30টা করে মানে 2700 যদি এমসিকিউ সলভ করেন, আর কি কোনো প্রশ্ন বাকি থাকে? আর কোনো প্রশ্ন বাকি থাকে না। তাই যখন আমরা ডেইলি বাংলা পড়তে নিব, সেই বাংলা পড়ার পরেই আমরা কি করব, একটা করে পরীক্ষা দিব। সেই পরীক্ষাটা আমরা অবশ্যই 3টা করে বোর্ড আমরা দৈনিক কি করব, শেষ করব। এরপরে আমরা দেখব যে ডেইলি সিকিউ হচ্ছে গিয়ে কি সলভ। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে ভাইয়া আমরা সিকিউ প্রশ্নটা কেন ডেইলি পরীক্ষা দিব, আবার সিকিউ যে প্রশ্ন আছে এত লিখতে আপনার ভাল লাগে না? একটু মনে করে দেখেন তো, যখন আমরা পরীক্ষার হলে হইতেছে গিয়ে কি যাই, তখন দেখব যে অনেক সময় আমাদের পেটের ভিতরে বা মাথার ভিতরে অনেক উত্তর আমরা লিখতে চাই, কিন্তু আমরা কি করতে পারি না, সময়ের অভাবে লিখতে পারি না, আমাদের হাত ব্যথা করে, অনেক কিছু হচ্ছে গিয়ে কি করে। তাই আপনি যদি দৈনিক একটা করে এমসিকিউ যদি সলভ করেন, তাহলে আপনার যে হাতের লেখার যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাটা আপনার কি থাকবে, একটা নিয়মিত হচ্ছে গিয়ে কি থাকবে। তারপরও আপনার ঘ নাম্বার যে প্রশ্নটা যে লিখতে হয়, কিভাবে লিখতে হবে সেই প্রশ্নটা লেখার যে আপনার ধরনটা সেটা আপনি বুঝতে পারবেন। তাই দৈনিক আমি একটু কথা বলি, আপনার পরীক্ষার হলে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য মানে সিকিউ প্রশ্নের উত্তরের জন্য আমরা 22 মিনিট সময় পাবো, কিন্তু আমরা যখন অনুশীলন করব বাসার ভিতরে তখন প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা 17 মিনিট সময় হইতেছে গিয়ে কি নিব। অর্থাৎ 17 মিনিটের ভিতরে আমরা আমাদের সিকিউটা সলভ করার হচ্ছে গিয়ে কি চেষ্টা করব। আপনি যদি টানা 30 দিন আপনি বাংলায় যদি এইভাবে যদি লেখেন, তাহলে আপনার হাতের স্পিড বাড়বে, হাতের লেখা সুন্দর হবে, গ নাম্বার এবং ঘ নাম্বারে আপনার আর কি হবে না, কোনো সমস্যা হবে না, এবং পরীক্ষার হলের ভিতরে আপনি পরিপূর্ণভাবে উত্তর দিয়ে আসতে পারবেন। তারপরে আমরা 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে বাংলা শব্দ বানান, শব্দ শুদ্ধ এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই যে 3টা পার্ট যে আছে সেই 3টা পার্ট হলো বাংলা দ্বিতীয় পত্রের ফরজে আইন। অর্থাৎ আপনি যখন পড়াশোনা করবেন বা বাংলা যখন আপনি অনুশীলন করবেন, প্রত্যেক দিন আপনার হচ্ছে গিয়ে কি এই যে বাংলা বানান আছে এটা আপনি 4টা বোর্ড হচ্ছে গিয়ে কি সমাধান করেন। বাংলা যেই শব্দ শুদ্ধ আছে এটা আপনি 4টা বোর্ড আপনি শব্দ মানে সমাধান করেন। ব্যাকরণিক যে শব্দ শ্রেণী আছে এটার ভিতরে আপনি কি করেন, 4টা করে বোর্ড আপনি শেষ করেন। যদি 4টাও যদি আপনি শেষ করতে না পারেন, আপনি যদি 2টাও যদি শেষ করেন, আপনি একটু চিন্তা করেন যে দৈনিক যদি আপনি 2টা করে প্রশ্ন সলভ করেন, আপনার কাছে এখনো কতদিন আছে, 30 দিন সময় আছে। তাহলে আপনার হচ্ছে গিয়ে কি 60টা বোর্ডের হইতেছে গিয়ে কি প্রশ্ন সলভ হয়ে যাবে। তাহলে 60টা যদি বোর্ড আপনি প্রশ্ন যদি সলভ করেন, আর কি প্রশ্ন বাকি থাকে? কোনো প্রশ্নই দেখবেন আপনার বাকি থাকবে না।
এছাড়াও আপনি যখন বাংলা বানান, শব্দশুদ্ধ এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে, এগুলো যখন আপনি কি করবেন নিয়মিত সমাধান করবেন, তখন দেখবেন যে এক বোর্ড থেকে যেই প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আবার অন্য বোর্ডে রিপিট আসছে, তাহলে সেটা আপনি কি করবেন কমাই দিবেন। আবার দেখবেন যে একই পড়া যখন আপনি ডেইলি নিয়মিতভাবে অনুশীলন করতেছেন, তখন আর মুখস্থ করারও দরকার পড়ছে না, সেটা অটোমেটিক আপনার মাথার ভিতরে কি হয়ে যাবে, গেঁথে হইতেছে গিয়ে কি যাবে। তাই আপনি কি করবেন, 4টা করে যদি নেন তাহলে দৈনিক কয়টা হবে, দৈনিক হবে 12টা। আপনার 30 দিনে কত হবে, 3 12 36, 360টা। আপনি 360টা নাই বইয়ের ভিতরে, আপনি যদি দৈনিক 4টা করে সমাধান করেন। এখন তাহলে আপনি যদি 4টাও যদি না পারেন, আপনি কমসে কম 2টা করে কি করুন, আপনি সমাধান করুন। দেখেন, তারপরে আমরা গ্রামার এবং সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তারপর যে মূল বিষয়টা আসে সেটা হলো গিয়ে কি, রচনা অনুশীলন। আমরা অনেক সময় যখন খাতা দেখি আমাদের ডিউডিমার্সের অফলাইন ব্রাঞ্চে, তখন আমরা দেখি রচনা লেখার সময় ছেলেপেলে কমনের আশা করে বা রচনায় কিভাবে সংকেত লিখতে হয় এটা আপনি জানেন না। আপনি সিলেক্ট করুন, আপনি যদি সপ্তাহে একদিন একটা করে হচ্ছে গিয়ে কি রচনা আপনি অনুশীলন করেন, বা রচনার যে সংকেতগুলো আছে সেই সংকেতগুলো আপনি যদি মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে 1 মাসে আপনি 4টা রচনা পড়বেন। মনে করে দেখবেন রচনা আমাদের 5টা বা হচ্ছে গিয়ে কি 3টা আসে, আলাদা আলাদা যে টপিক। আপনি কি করবেন, আপনি হচ্ছে হয় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি রচনাটা আপনি কি করবেন, মুখস্থ করবেন। অর্থাৎ তথ্য প্রযুক্তি থেকে যে রচনাটা, একটা রচনা তো আসবেই, পরিবেশ নিয়ে একটা রচনা আসবেই। তাই আপনি একটা করে যদি রচনা করেন, তাহলে এই 1 মাসেও আপনি 4টা হইতেছে গিয়ে কি রচনা মুখস্থ করবেন। পরিবেশ দূষণতার প্রতিকার, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ, ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ, সময়ানুবর্তিতা, সময়ের মূল্য, এইরকম যদি আপনি দৈনিক একটা করে যদি আপনি রচনা সমাধান করেন, তাহলে দেখবেন যে আপনার রচনাটা কি হয়ে যাবে, আপনার একটা আয়ত্তে চলে আসবে। আমি আবারও বলতেছি, অনেকে কি করে রচনা তারা আপনার অনুশীলন করে ঠিক আছে, কিন্তু খাতার ভিতরে লেখে না। না, রচনা অবশ্যই খাতার ভিতরে লিখতে হবে। কেন? কারণ রচনার সময় অনেক ডেটা বা তথ্য হচ্ছে গিয়ে কি দরকার পড়ে। যখন আপনি একটা রচনা খাতার ভিতরে না লিখবেন, তখন সেই ডেটাগুলা বা তথ্যগুলা আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি খুঁজে পাবেন না। তাই আপনি কি করবেন, খাতার উপরে সবার আগে একটা রচনা হেডলাইন দিয়ে তারপরে তার সংকেতগুলো যে আছে সেই সংকেতগুলো প্রত্যেক সপ্তাহে একদিন আপনি লেখার চেষ্টা করেন। অনেক সময় আপনি হচ্ছে গিয়ে কি বলেন যে আমরা অনেক সময় যে সংকেত আছে সেই সংকেত বইয়ের ভিতরে আশানুরূপ ভাবে পাই না, বা অনেকের বই কম আছে। তাহলে আপনি কি করবেন, আপনি আমাদের ডিউডিমার্সের যে শিক্ষক আছে সেই শিক্ষকদের সহযোগিতা নিতে পারবেন। কারণ তারা আপনার হচ্ছে স্টুডেন্টের কল্যাণে অনবদ্য হইতেছে কি দেয়, রচনা আপনার হইতেছে গিয়ে কি ফ্রি দিবে। এরপরে দেখেন ভাব সম্প্রসারণ হচ্ছে গিয়ে কি অনুশীলন। সারাংশ সারমর্মের পরে ভাব সম্প্রসারণ, সপ্তাহে একদিন আপনি কি করবেন, 2টা বা 3টা করে ভাব সম্প্রসারণ আপনি কি করবেন, সেটা আপনি মুখস্থ করবেন বা অনুশীলন করার চেষ্টা করবেন। আপনি যখন সপ্তাহে 3টা হইতেছে গিয়ে কি অনুশীলন করবেন, তাহলে 1 মাসে প্রায় 12টি হইতেছে গিয়ে কি ভাব সম্প্রসারণ আপনি কি করবেন, মুখস্থ করে ফেলবেন। আর 12টি যখন ভাব সম্প্রসারণ আপনি মুখস্থ করবেন এবং লিখবেন বিগত সালের বোর্ড কোশ্চেন দেখে, আপনার আর কি ভাবে A+ আটকায়। উপরোক্ত যেই সকল ভাবে হচ্ছে গিয়ে কি বললাম, এই সকল ভাবে আপনি যদি এই 30 দিন আপনি কি করতে পারেন, আমল করতে পারেন, তাহলে বাংলায় আর A+ তোমাকে কে আটকায়। তারপরে দেখেন আপনারা যারা আমাদের যে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ আছে, সেই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 যদি কেউ ভর্তি হইতে চান, আমরা একটা ব্যাচে হচ্ছে গিয়ে কি চালাই, যেখানে আপনার একবারে HSC পরীক্ষা থেকে একবারে গুচ্ছ পর্যন্ত আমাদের স্টুডেন্টগুলো আমাদের সার্ভিস পেয়ে থাকে। আপনারা কেউ যদি ভর্তি হইতে চান, তাহলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের আলোকে যে কোর্স আছে সেই কোর্সে যদি ভর্তি হইতে চান, আমাদের ডিউডিমার্স যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা কমেন্ট করুন, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে নক করুন। আমরা এই যে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 আছে সেখানে যদি ভর্তি হন, তাহলে আপনি কি পাবেন, আপনার যে বুক আছে মানে বইগুলা যা আছে সেই বইগুলার আপনারা হার্ড কপি হইতেছে গিয়ে কি পাবেন, আপনার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে আমাদের ডিউডিভার্সের যে প্রো বুক আছে সেই প্রো বুক। এছাড়া আপনি ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের ডিউডিভার্সের যে সিগনেচার যে টি-শার্ট আছে সেই টি-শার্ট তো অবশ্যই পাবেন। এছাড়াও ডিউডিভার্সের পক্ষ থেকে আপনাদের জন্য আছে গিফট কার্ড। তা যে আজ এ পর্যন্তই, দেখা হবে ঢাবি স্বপ্ন 4.0 ক্লাসরুমে।